হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনায়াস কুকবুক। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসার সব থেকে সুপার ডুপার হিট একটা রেসিপি, নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ ভুনা। এই খাবারটা দেখতে যেমন লোভনীয় লাগে আর মাশাল্লাহ খেতেও কিন্তু সেই লেভেলের স্বাদ লাগে। তাই আর দেরি না করে চলুন রান্নার কাজে লেগে পড়ি। নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে তো আমার চিংড়ি মাছ লাগবেই। এখানে আমি দেশি যে বড় চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছগুলো নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি ভেজে নিব। তার জন্য হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিলাম এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম। এবার চিংড়ি মাছের সাথে হলুদ মরিচ লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে এক সাইডে রেখে দিব। চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি একটু বেশি তেল নিয়েছি, কারণ এই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভাজবো এবং রান্নাও করব। তেলটা একটু গরম হয়ে আসলে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলাতে কত সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি চিংড়ি মাছগুলাকে স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে দিচ্ছি, যেন উপর নিচ সমানভাবেই দুই সাইডটা ভাজা হয়ে থাকে। খেয়াল রাখতে হবে এই পর্যায়ে চিংড়ি মাছগুলাকে একদমই ডিপ ফ্রাই করে ভাজা যাবে না। যেহেতু চিংড়ি মাছগুলা আমি আরো একবার রান্না করব, তাই হালকা করে ভেজে নেওয়াটাই ভালো হবে। তা না হলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, তখন খেতেও কিন্তু ভালো লাগবে না। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে। আমি চিংড়ি মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আমি যে তেলে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যেই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এখানে এক্সট্রা করে কোনো গরম মশলা ব্যবহার করব না। গরম মশলা ব্যবহার করলে চিংড়ি মাছের অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যাবে না। আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতেও পারেন, তবে আমার কাছে পার্সোনালি চিংড়ি মাছে গরম মশলার ফ্লেভারটা একদমই ভালো লাগে না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। পুনরায় আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। ঝালের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। পুনরায় আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে আমি ব্যবহার করেছি নারকেলের দুধ। এখানে আমি 1/3 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি এই রান্নাতে কোনো রকম পানি ব্যবহার করব না, তাই মশলা কষানো থেকে শুরু করে চিংড়ি মাছের ঝোলের পানি হিসেবেও আমি নারকেলের দুধটাই ব্যবহার করব। সম্পূর্ণ নারকেলের দুধ দিয়ে রান্না করলে সত্যি বলতে এই খাবারটার স্বাদ অনেক ভালো আসে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার মশলাটাতে কত সুন্দর একটা কালার চলে আসছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এই মশলার উপরে তেলও ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ভালো করে চিংড়ি মাছগুলাকে অন্তত 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি যে বাটিতে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বাটির ভিতরে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে বাটিটা ধুয়ে নারকেলের দুধটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম।
এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। একটু ফ্লেভারও আসবে, আবার একটু ঝালঝালও হবে। এইবার একটা ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের ঝোলটা কিন্তু প্রায় কমতে শুরু করেছে। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার চলে আসছে চিংড়ি মাছের তরকারিতে। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে তা আপনাদের বলে বোঝানো যাবে না। আমি চিংড়ি মাছ ভুনাটা হালকা ঝোল ঝোল রাখবো, তাই এই পর্যায়ে চুলার হিটটা একদম লো করে দিয়েছি। আর একটু স্বাদের জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আবারও স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা আমি বন্ধ করে দিলাম। আপনারা যদি চিংড়ি মাছের ভুনাটা গ্রেভি খেতে চান তাহলে আরো 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিবেন। তৈরি হয়ে গেল আমার বাসার সব থেকে সুপার ডুপার হিট রেসিপি, নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ ভুনা। এই চিংড়ি মাছ ভুনা পোলাও, রুটি কিংবা সাদা ভাতের সাথে সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এইভাবে কে কে চিংড়ি মাছ ভুনা করে খান কমেন্টস করে জানাবেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।